গ্রিন ইউথ ফাউন্ডেশন। এই নামটির সাথে যারা এখনও পরিচিত নয় তাদের জানাই এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আমাদের মূল উদ্দেশ্য হল গরিব, দিন দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের দ্বিতীয় প্রোগ্রামের জার্নি শুরু করলাম। তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে অরুণদাও খুবই যত্ন সহকারে সকলের জন্য খাবার বানাচ্ছেন। এবং ইতিমধ্যেই আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে তারাও কিন্তু বিভিন্ন কাজে সহযোগিতা করতে শুরু করে দিয়েছে। কাজ কিন্তু এখানে প্রায় শেষ। এবার আমরা সবকিছু গুছিয়ে নিয়ে রওনা দিলাম বাগবাজারের উদ্দেশ্যে। প্রচণ্ড গরম এবং রোদের মধ্যে অবশেষে আমরা বাগবাজার এসে পৌঁছলাম। তো ইতিমধ্যেই আমাদের ভলেন্টিয়ার্সরা বিভিন্ন মানুষের হাতে খাবার পরিবেশনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে। এই অসহায় মানুষগুলোর পাশে থাকতে পেরে এদের জন্য অন্তত একবেলার খাবার জোগাড় করতে পারার মতো আনন্দ হয়তো আর অন্য কিছু থেকে পাওয়া অসম্ভব। আর আজকে যে আমাদের উদ্যোগটা রয়েছে, আজকে কিছু দুস্থ মানুষ, কিছু হচ্ছে পথ শিশুদের আমরা অরুণদার দোকানের খাবার আমরা আজকে দিচ্ছি। অরুণদা যেহেতু খুব পপুলার আমাদের কলকাতার মধ্যে এবং মানুষেরও ভীষণ ভালো, তো আমরা সেটার একটা ফুল ডিস্ট্রিবিউশন আমরা করছি আজকে বাগবাজার। আচ্ছা আচ্ছা, এরপর কি উদ্যোগ আছে তাহলে? এরপর আমাদের দুর্গাপুজোর সময় 5,000 শিশুদের জামা কাপড় বিতরণ একটা প্রোগ্রাম আমরা নিয়েছি। হ্যাঁ, এই ক্ষুদে শিশুগুলোর মুখে একটু হাসি আমাদের অক্লান্ত পরিশ্রমের সব থেকে বড় অনুপ্রেরণা। এখানের কাজ শেষ করে এরপর আমরা রওনা হলাম ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। এবং এখানে আমাদের বাকি কাজটি সম্পূর্ণ করলাম। আমাদের আজকের প্রচেষ্টা ছিল প্রায় 650 থেকে 700 মানুষের জন্য এক
একবেলার খাবার জোগাড় করার, এবং এই কাজটি হয়তো আপনাদের সকলের সাহায্য ছাড়া একেবারে অসম্ভব ছিল। যাদের সহযোগিতায় আজকের কাজটি এত সুন্দরভাবে সফল হয়েছে, তাদের গ্রিন ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে, এবং ভবিষ্যতেও আমরা আপনাদের সহযোগিতার আশা করছি।